সন্ধ্যাবেলা চায়ের সাথে মুখরোচক কিছু খেতে যদি মন চায় তাহলে এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো হয়, ভীষণই চটপটা হয়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে একেবারেও ভুলবেন না। প্রথমেই আমি এখানে কিছুটা ধনেপাতা খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর দুইখানা কাঁচা লঙ্কা সেটাও কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন, তবে এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশ ভালো লাগে। তবে আমাদের বাড়িতে ঝালটা একটু সকলেই কম খায়, তাই আমি এখানে দুইখানা কাঁচা লঙ্কা নিয়েছি। খুব সামান্য একটু আদা সেটাও কিন্তু গ্রেট করে নিয়েছি। চলুন এবার রেসিপিটি বানানো শুরু করা যাক। একটি ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি। দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা তেল। এখানে ওই 1 চামচ মতন তেল ব্যবহার করেছি। খুব বেশি কিন্তু তেল দেবার একেবারেও দরকার নেই। দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ গোটা জিরে, আর দিয়েছি 1 চামচ সাদা তিল। এখানে তিলটা দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, অবশ্যই কিন্তু তিলটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। সামান্য একটু চিলি ফ্লেক্সও দিয়েছি। সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা কাপ মেপে 2 কাপ পরিমাণে জল। এখানে আমি 2 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি, আর এখানে নিয়ে নিতে হবে স্বাদ মতন লবণ। এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর জলটা উষ্ণ গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম করে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি যেই কাপটা মেপে আমি জল নিয়েছি 2 কাপ, আর সেই কাপ মেপেই নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণে সুজি। এখানে 2 কাপ পরিমাণে জলের জন্য কিন্তু 1 কাপ সুজি ব্যবহার করেছি। এবার গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে দিলাম। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই সুজিটা কিন্তু খুব ভালোভাবে একটা দলায় পরিণত হয়ে যাবে। যখন কিছু চটপটা খেতে মন চাইবে কিংবা বাড়িতে অতিথি আসলে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে রাখতেই পারেন। এটা কিন্তু বেশ কিছুদিন স্টোর করেও রাখা যেতে পারে। যখনই খেতে মন চাইবে তখনই কিন্তু আপনারা এটাকে আর একবার ফ্রাই করে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। চায়ের সাথে তো খেতে বেশ ভালোই লাগে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন। গ্যাসের আঁচটা একেবারে লো করে দিয়ে সুজির দলাটাকে আমি 1 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন সুজিটা কিন্তু জলটা অনেকটাই সোক করে নিয়েছে, অনেকটাই শুকিয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর শুকিয়ে নেবার দরকার নেই। সুজিটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। সুজির ডোটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে সম্পূর্ণ ডোটা ঢেলে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তার জন্য একটু এই স্প্যাচুলার সাহায্যে একটু চারিদিকে ভালো করে একটু চাড়িয়ে দিতে হবে। তাহলে সুজিটা কিন্তু বেশ একটু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। সুজির ডোটা দেখুন এখানে বেশ একটু ঠান্ডা হয়ে এসছে, হাতে সইবার মতন। খুব বেশি কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা কিন্তু এবার গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে গ্রেট করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর গ্রেট হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু একটু আলু দিয়ে দিতে হবে। আর এখানে একটা চিজের টুকরো নিয়েছি, সেই চিজের টুকরোটাও কিন্তু ঠিক এইভাবে আমি গ্রেট করে দিচ্ছি। চিজটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে। যদি না থাকে হাতের কাছে সেটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতার কুচি। ছোট ছোট করে আগে থেকে আমি ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এখানে সুজির ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে সুজির ডোটা খুব শক্ত হয়ে যাবে আর ভালোভাবে কিন্তু মাখা যাবে না। যদি মাখবার সময় কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু কর্নফ্লাওয়ার আর একটু দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে পারেন। ঠিক এরকম করে আমি দেখুন মেখে নিয়েছি। মাখাটা কিন্তু খুব সুন্দর আর মসৃণ করে মেখে নিতে হবে। এবার ডোটাকে আমি 4খানা ভাগে ভাগ করে নিয়েছি। এবার ডোটাকে আমি ঠিক এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। 2 হাতে করে বেশ সরু করে একটু লম্বা করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করতে পারেন। একটু সরু করে আমি লম্বা করে নিয়ে এবার ছুরির সাহায্যে ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই সন্ধেবেলা স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবেন। এই একইভাবে আমি আরও যে ডোটা রয়েছে সেগুলো থেকে সবগুলোকেই বানিয়ে নেব। আর দেখুন বানানো হয়ে গেলে সামান্য একটু উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে কিন্তু রেখেছি, তা না হলে একে অপরের গায়ে কিন্তু লেগে যেতেও পারে। এবার আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছিলাম। তারপরে আমি এবার এইগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। আর একেবারেই সবগুলো দেবো না, অল্প অল্প করে দিয়ে কিন্তু ভেজে নেব। তা না হলে কিন্তু একে অপরের গায়ে জড়িয়ে যেতে পারে।
মিডিয়াম টু হাই ফ্লেমে একটু সময় নিয়ে বেশ লালচে লালচে করে দেখুন আমি ভেজে নিয়েছি। দেখতে ভীষণই ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, আর বানানো তো একেবারেই সহজ। ওপর থেকে কিন্তু ভীষণই ক্রিস্পি হয় আর ভেতর থেকে কিন্তু নরম হয়। অবশ্যই আপনারা কিন্তু একবার চায়ের সাথে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আমি একইভাবে আরও যেগুলো আছে সবগুলোকেই ভেজে নিচ্ছি। তবে প্রথমের দিকে কিন্তু একেবারে নাড়াচাড়া করা যাবে না। একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু অপর পাশটা উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।